পরে তো আর মনে থাকবে না। সবকিছু খাতায় লিখতে হবে। আচ্ছা, এবার হচ্ছে স্ট্যাটিক কিওয়ার্ড। স্ট্যাটিক কিওয়ার্ড স্ট্যাটিক কিওয়ার্ড static keyword is applied to following things. Is applied to following things. ঠিক আছে, কার কার সাথে? ডেটা মেম্বারের সাথে হয়, ডেটা মেম্বার, তারপর হচ্ছে মেম্বার ফাংশন, তারপরে কার সাথে হয়? ব্লকের, তারপরে হয় ব্লকের সাথে। স্ট্যাটিক কিওয়ার্ড, আচ্ছা এবার স্ট্যাটিক কিওয়ার্ড জিনিসটা কি এটা আমি বোঝাচ্ছি, তাহলে একটা প্রোগ্রাম করে এটা বোঝাতে হবে। হ্যালো, কে করবে শেয়ার, নাকি আমি দেখিয়ে দেবো? না, তোমরা করলে ভালো হয়, কারণ তোমাদের প্র্যাকটিসটাও হয়ে যাবে। হ্যালো, আমি করছি। হ্যাঁ, তোমাদের তাহলে প্র্যাকটিসটাও হয়ে যাবে। তাহলে একটা ক্লাস বানাও, ইন্টারভিউ। মনে করো একটা কলেজে কোম্পানি এসছে ইন্টারভিউ নিতে, ঠিক আছে? তাহলে একটা স্টুডেন্টের কি কি ইন্টারভিউ বলে একটা ক্লাস বানাও। মনে করো 5টা স্টুডেন্টের প্লেসমেন্ট হয়েছে, ঠিক আছে? তাহলে কি কি ডেটা থাকতে পারে? স্ট্রিং, নেম, কলেজ নেম, কোম্পানি নেম, রোল নাম্বার। তাহলে স্ট্রিং এর মধ্যে লেখো এসটা বড় হাতের, এটা তো ক্লাস, তার জন্য এসটা বড় হাতের। স্ট্রিং হচ্ছে একটা ক্লাস। হ্যাঁ হ্যাঁ, এই জন্য নেম, কলেজ নেম। স্ট্যাটিক ব্লক, এটা স্ট্যাটিক শেখাচ্ছি। স্ট্যাটিকটা কি জিনিস সেটা শেখাচ্ছি। স্ট্যাটিক তোমাকেও করিয়েছি, এটা মনে করে দেখো। সিএমপি নেম, স্ট্যাটিকটা কেন হচ্ছে সেটা বোঝাচ্ছি। সিএমপি নেম, তারপরে স্ট্যাটিকে যাব। সিএমপি নেম, হ্যাঁ ব্যাস, সেমিকোলন। তারপরে ইন্টিজার, রোল এজ। হ্যাঁ স্যার, শুনতে পেলাম না। ইন্টিজার, রোল নাম্বার আর এজ। রোল নাম্বার কমা এজ, তার সেমিকোলন। তারপরে নিচে ইন্টারভিউ বলে কনস্ট্রাক্টর বানাও। কনস্ট্রাক্টর, ওটাকে কপি করে নিয়ে আসো ক্লাস নামটাকে। অত কাহানি করার দরকার নেই, ক্লাস নামটাকে কপি করে নিয়ে আসো। হ্যাঁ ব্যাস ব্যাস। এবার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, হ্যাঁ এবার এর ভিতরে, হ্যাঁ আমি এটা লিখিয়ে দিচ্ছি। স্ট্রিং এন, কনস্ট্রাক্টরের ভিতরে স্ট্রিং এন, হ্যাঁ কমা স্ট্রিং সিএল, কমা স্ট্রিং সিএমপি, কমা ইন্ট এ, ইন্ট আর, কমা ইন্ট এ। ব্যাস, এর ভেতরে ওই ডেটাগুলো অ্যাসাইন হবে। এবার লেখো নেম ইকুয়ালস টু এন, তারপর কলেজ নেম সিএলজি নেম ইকুয়ালস টু সিএল, সিএমপি নেম ইকুয়ালস টু সিএম বা সিএমপি equals to CMP, role equals to R, age equals to A। তোমাদেরকে দিয়ে করাচ্ছি, তোমাদের তাহলে প্র্যাকটিস হবে। হ্যাঁ ব্যাস,
ভয়েড শো করে এগুলো জাস্ট প্রিন্ট করো। হ্যাঁ, কনস্ট্রাক্টরের বাইরে বেরিয়ে যাও। হ্যাঁ, ভয়েড শো করে ওর ভেতরে মেথড, একটা মেথড নিয়ে ওর ভেতরে জাস্ট সবকটা ভেরিয়েবল প্রিন্ট করো। নেম, নেম, এই তো ভালো শিখে গেছো। নেম, তারপর এটা জাস্ট কপি পেস্ট লিখতে হবে না অত, 5বার 4বার কপি পেস্ট করো, আরো 4বার কপি পেস্ট করো। কন্ট্রোল সি, কন্ট্রোল বি, আবার আবার আবার, হ্যাঁ আবার। এবার জাস্ট নামগুলো চেঞ্জ করে দাও। আরো একবার হবে, আরো একবার, হ্যাঁ। এবার জাস্ট নামগুলো চেঞ্জ করে দাও। এই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার পিএসভিএম করো, পিএসভিএম। এবার এর ভেতরে ইন্টারভিউ, প্রথমে একটা অবজেক্ট ক্রিয়েট হবে। হ্যাঁ, ইন্টারভিউ। হ্যাঁ, S1 n ইকুয়ালস টু নিউ ইন্টারভিউর মধ্যে ভ্যালু গুলো পাঠাতে হবে। হ্যাঁ, এর ভেতরে লেখো, হ্যাঁ এর ভেতরে লেখো, কনস্ট্রাক্টরের ভেতরে লেখো, লেখো রাম, কোটেশনের ভেতরে রাম, হ্যাঁ রাম, তারপর কমা, কোটেশনের শেষের পরে কমা, কোটেশন শেষের পরে কমা, কমা, তারপর হচ্ছে ইগনু, কলেজ নেম কি ইগনু, তোমাদের কলেজ নেম দিয়ে দাও, কোনো অসুবিধা নেই, কমা, তারপর লেখো এনআইটি, তারপর কোম্পানি নেম লেখো এনআইটি, তারপর রোল নাম্বার লেখো, 34। হ্যাঁ, রোল নাম্বার লেখো 111। না, এটা ইন্টিজার তো, তাই এমনি হবে, নর্মাল হবে। ইন্টিজার নর্মাল হবে, কোটেশনের মধ্যে হয় না। হ্যাঁ, এজ, 34। তাহলে আরেক, হ্যাঁ এটা হয়ে গেল। এটা কাকে কল করলো প্রথম? হ্যাঁ, তারপর আবার, হ্যাঁ আবার একই আরেকটা অবজেক্ট ক্রিয়েট করো, একই জিনিস, ভ্যালু গুলো চেঞ্জ করে দাও। হুম, এখানে শ্যাম লিখে দাও, রাম, হ্যাঁ না, বাকি কোম্পানি নেম, কলেজ নেম একই থাকবে, শুধু কোম্পানি নেম, এই কলেজ নেম একই থাকবে, একই স্টুডেন্টের, একই কলেজের প্লেসমেন্ট হয়েছে একই কোম্পানিতে তো, ঠিক আছে। তো শুধু রোল নাম্বার আর নামটা, রোল নাম্বার আর এজটা চেঞ্জ হবে। 35, ব্যাস, এবার রান করো। স্যার ওই শোটাকে কল করিনি তো। ও হ্যাঁ, n.show সেমিকোলন n1.show। ব্যাস, রান করো। সবকটা প্রিন্ট হলো কেন? এই ভ্যালু গুলো ওখানে যাচ্ছে, ব্যাপারটা বুঝতে পেরেছো প্রোগ্রামটা? হ্যালো, হ্যালো, হ্যাঁ ওপরে যাও, ওপরে তোলো, ভ্যালু গুলো ওপরে যাচ্ছে, গিয়ে এখানে অ্যাসাইন করছে। হ্যাঁ, এখানে অ্যাসাইনমেন্ট করছে, তারপর এগুলো প্রিন্ট করে দিচ্ছে। এই প্রোগ্রামটাতে কোনো অসুবিধা আছে বুঝতে? না। কিন্তু এই প্রোগ্রামটার মধ্যে একটা জিনিস শেখার আছে, এবার শেখাচ্ছি ব্যাপারটা। তাহলে তুমি ওয়ার্ডটা একটু, পেনটা খুলে, পেন্ট খোলো, পেন্ট। ওখানে, এখানে দুটো অবজেক্ট বানিয়েছি, মানে দুটো ডাব্বা তৈরি হয়ে গেছে।
লেখো দুটো বক্স তৈরি হয়ে গেছে, দুটো বক্স, বড় বড় বক্স, দুটো অবজেক্ট বানিয়েছি, দুটো বক্স তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে প্রথমে এর ভেতরে ভেতরে লেখো, এই এটা ক্লিক করে না ভেতরে ভেতরে লেখো, এটা 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 টেক্সট টেক্সট, এর ভেতরে ভেতরে লেখো। এই ডাব্বাটার মধ্যে নেম নেম নেম, তারপরে যে কটা ভেরিয়েবল আছে এই ডাব্বাটার মধ্যে চলে এসে লেখো। হ্যালো, নেম, কলেজ নেম, কোম্পানি নেম, তারপরে আবার কোম্পানি নেম, হ্যাঁ এন্টার করে করে লিখে যাও। এজ এজ এজ, হ্যাঁ আবার এই ডাব্বাটার মধ্যে একই জিনিস চলে এসে সব, নেম, হ্যাঁ কলেজ নেম, কোম্পানি নেম, রোল, এজ, ঠিক আছে। এবার এইগুলো না রেফারেন্স আইডি, মানে এর নিচে এর রেফারেন্স আইডি, হ্যাঁ ওর নিচে এ লিখে নিচে রেফারেন্স আইডি, নিচে নিচে একদম নিচে ডাব্বাটার আইডি হচ্ছে রেফারেন্স আইডি, ডাব্বাটার লোকেশন হচ্ছে রেফারেন্স আইডি, ঠিক আছে, এটা জানো তো? হ্যালো, হ্যাঁ ব্যাস। এবার নেমের জায়গায় তোমার নামগুলো সব প্রিন্ট হয়ে গেছে। হ্যালো, নেমের জায়গায় তোমার, যখনই করি তখনই হয়ে যায়, হ্যাঁ যখন ডট দিই তখনই তো নামগুলো হ্যাঁ, প্রিন্ট হয়ে যায়। এবার ডট যখন দিচ্ছ, যখন অ্যাসাইন করছো নামগুলো, যখন ডট দি, যখন নামগুলো অ্যাসাইন হচ্ছে এর ভেতরে ভেতরে নেমের জায়গায় নামগুলো সব চলে আসছে। নামগুলো লিখবে নাকি হ্যাঁ। বুঝে নেবে? হ্যালো, না না বুঝে যাবো। হ্যাঁ এবার দেখো কলেজ নেম আর কোম্পানি নেম দুটোর ক্ষেত্রে বোথ সেম না? এডিট করলেই হয়ে যাবে। তুমি না লিখলে বুঝতে পারবে না, নামগুলো লেখো তাহলে বুঝতে পারবে। হ্যালো, ওই দুটো স্ট্যাটিক করে দেবো, হ্যাঁ বাকি সেটা, সব হ্যাঁ ওকে বোঝাচ্ছি, দাঁড়াও এখনো স্ট্যাটিকে যাইনি, দাঁড়াও। হ্যাঁ কলেজ নাম, কলেজ নেম লেখো। হ্যাঁ এই প্রোগ্রামটা একটা একটা ডিফল্ট আছে, সেটাই শেখাচ্ছি, মানে একটা প্রবলেম আছে এই প্রোগ্রামতে। হ্যাঁ তাও ইগনু, আরে এন্টার এন্টার করে যাও না, বারবার লেখার কি? হ্যাঁ সব লিখবো? ইগনু, এন্টার এন্টার, হ্যাঁ কলেজ, হ্যাঁ 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 এনআইটি, রোল নাম্বার 111, হ্যাঁ ব্যাস ওখানে আবার লেখো, হ্যাঁ এন্টার এন্টার করে যাবে। হ্যাঁ হ্যাঁ ইগনু ইগনু এনআইটি 111 112 30 30, তাহলে দেখো ইগনু আর এনআইটি দুজনের ক্ষেত্রে সেম না? হ্যাঁ তাহলে এটা তো ওয়েস্টেজ অফ মেমোরি। তাহলে একই একই যদি হয়, একই কলেজের একই যদি হয়, তাহলে দুটো তো সেম, তাহলে ওয়েস্টেজ অফ মেমোরি, কি দরকার আমার এখানে এখানে এটা প্রিন্ট করার? হ্যালো, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যালো, হ্যাঁ। তার জন্য এটাকে কি করব, আলাদা একটা একটা বৃত্ত করো, একটা বৃত্ত করো। তার জন্য স্ট্রিং কি বলে, আচ্ছা এইটা মেমোরি না, এটা না হিপ মেমোরির মধ্যে আছে, সরি সরি, এটা একটু এই পুরোটা, এটাকে বৃত্তটা পরে আনো, বৃত্তটা পরে আনো। হ্যালো হ্যালো হ্যালো, এটা যতগুলো অবজেক্ট বানাবে ততগুলো এরকম ডাব্বা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আর এটা হিপ মেমোরির মধ্যে আছে, এটাকে এটাকে না পুরোটাকে হিপ মেমোরি একটা, পুরোটাকে আবার একটা বড় রেক্টেঙ্গেলের মধ্যে রেখে দাও। হ্যালো, পুরোটাকে বড় একটা রেক্টেঙ্গেলের মধ্যে রেখে দাও। এটা হচ্ছে হিপ মেমোরি, লেখো হিপ মেমোরি। এগুলো কিন্তু বোঝার আছে, এমন না যে তোমাদের এমনি এমনি শেখাচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ এবার আরেকটা এখানে আরেকটা ছোট ছোট ডাব্বা বানাও পাশে, ছোট ডাব্বা মানে এরকম ছোট রেক্টেঙ্গেল, হ্যাঁ ছোট রেক্টেঙ্গেল, অত বড় না, হ্যাঁ এ ছোট 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 ছোট। এবার এর মধ্যে না অনেকগুলো ঘর করো, মানে এর ভেতরে আবার অনেকগুলো ঘর করো, আরে হ্যাঁ হ্যাঁ ওর ভেতরে অনেকগুলো ঘর করো, মানে এর মধ্যে লাইন টানো, লাইন, আমি বলতে চাইছি যে এর মধ্যে লাইন টানো। ও ও বুঝতে পারছে না, আমি এই যে এরকম লাইন, এরকম লাইন। হ্যালো হ্যালো, স্যার টানছি তো।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনটে টানলেই হবে, অত লাগবে না। এবার এটা যে স্ট্যাকের মধ্যে কি থাকে, এই যে S1, মনে করো এটাকে তুমি নাম দিয়েছো S1, কি নাম দিয়েছিলে এই ভেরিয়েবলটা, রেফারেন্সটা? হ্যালো হ্যালো, এটা n আর এটা n1। হ্যাঁ, তাহলে এই স্ট্যাকের মধ্যে না N1 টা আগে যাবে, এখানে N1 লেখো, এখানে N1 লেখো, N1, তারপরেরটা লেখো N2, তার উপরের লাইনে N2। হ্যাঁ, তার মানে এরকম করে স্ট্যাক মেমোরি একে পয়েন্ট করে থাকে, N1 একে পয়েন্ট করছে, N2 একে পয়েন্ট করছে, এটা মেমোরির ভেতরে হয়। আচ্ছা, এখানে লেখো, নিচে লেখো স্ট্যাক মেমোরি। এবার বলবে স্যার এটা তো দেখতে পাচ্ছি না, এটা দেখতে পাবে না, এটা জেবিএম এর ভেতরে হচ্ছে। হ্যাঁ, এরপরে আরেকটা মেমোরি আছে ক্লাস মেমোরি, এটাকে একটা বৃত্ত হিসাবে লেখো, এখানে একটা বৃত্ত করো, এর মধ্যে কোম্পানি নেম, কলেজ নেম করে দাও, সিএমপি নেম, ওই হ্যাঁ সিএমপি নেম, ভেতরে কলেজ নেম, হ্যাঁ সিএমপি নেম হচ্ছে ইগনু, কলেজ নেম হচ্ছে ইগনু, কলেজ নেম হচ্ছে আইটিআই না এনআইটি। তাহলে যেগুলো কমন সেগুলো আমরা ক্লাস এরিয়ার মধ্যে লিখে নেবো, সেটাকে বলছে স্ট্যাটিক ক্লাস এরিয়া, এটাকে হচ্ছে ক্লাস এরিয়া, ক্লাস এরিয়া। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? তাহলে এগুলো কেটে যাবে এখান থেকে, এই দুটো লাইন কেটে যাবে এখান থেকে, তাহলে আমার মেমোরি সেভ হয়ে গেল। হ্যালো, এবার তোমার প্রোগ্রামে চলে আসো। এবার সব প্রোগ্রাম একই থাকবে, শুধু না এই সিএমপি আর কলেজ নেমটা কেটে নিচে স্ট্যাটিক, নিচে সিএমপি কলেজ নেমটা কেটে দাও। আরে ওইটা না, ওইটা না, দূর বাবা, আচ্ছা, আগের পেনটা একটু দেখি, আগের পেনটা একটু পেনটা কত দেখো, পেন। পেনটা দেখাও, পেনটা দেখাও। এগুলো এমন না তোমাদের এমনি এমনি শেখাচ্ছে, এগুলো কিন্তু দরকার আছে। দাঁড়াও, হেজি এসছে, দাঁড়াও, হেজি এসছে, হেজি এই এসছে। পাঠিয়ে দেবো, আমি সেভ করে রাখছি, পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। লেখো একটু খাতায় লেখো। এরপরে তোমার এই প্রোগ্রামটার মধ্যে নিপা বলতে পারবে কি চেঞ্জেস হবে? ওই তো শুধুই কলেজ নেম আর টাইম কোম্পানি নেমটা বাদ দিয়ে ওগুলো স্ট্যাটিক করে দেবো, বাকি সব বাকি সব একই থাকবে। হ্যাঁ, এবার লেখো ওপরে, ওপরে ইয়েতে লেখো, হ্যালো, ওপরে ওপরে, হ্যাঁ ওই কোম্পানি নেম কলেজ নেমটা কেটে দাও, হ্যাঁ ওখানে কেটে দাও, হ্যাঁ ওখানে সেমিকোলন দিয়ে দাও, এর নিচে লেখো স্ট্যাটিক, স্ট্যাটিক স্ট্রিং কলেজ নেম, কোম্পানি নেম। কলেজ নেম আর কোম্পানি নেম, ব্যাস। এরর আসছে কেন? ওই যে ওখানে কলেজ নেম গুলো আছে না, না তাও কেন এসছে? এরর কেন আসছে? স্ট্যাটিক ছোট হবে, স্ট্যাটিক ছোট হবে, ছোট হাতে। ও আচ্ছা আচ্ছা, না না না, স্ট্যাটিক 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 তো, হ্যাঁ হ্যাঁ ছোট। ঠিক আছে ঠিক আছে, এবার ব্যাপারটা বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ এতে এতে কিন্তু আর কিছু চেঞ্জেস হবে না, এবার রান করো। হ্যালো, হ্যাঁ, এবার রান করো। স্যার প্রিন্ট এস আউট গুলো কেটে দিলে না, স্যার কি বলে, বোঝাচ্ছি আমি, ডাবল বোঝাচ্ছি ডাবল। বোঝাচ্ছি। এবার প্রোগ্রামের ভেতরে কিন্তু কোনো চেঞ্জ হবে না, কিন্তু ভেতরে ভেতরে মেমোরি রেসপেক্টে এটা চেঞ্জ হয়ে গেল। এবার কি হলো, নিচের যে নিচে নিচে নামো, নিচে নামো, নিচে কি হলো, এই যে এগুলো এগুলো ক্লাস এরিয়ার মধ্যে এখন স্টোর হচ্ছে, কিন্তু তোমার প্রোগ্রামটা একই রয়েছে, কিন্তু ভেতরে ভেতরে এই জিনিসটা হচ্ছে এখন। হ্যালো, মানে প্রতিটা অবজেক্ট একে শেয়ার করে নেবে, মানে যত অবজেক্ট হবে না এই স্ট্যাটিক কে শেয়ার করে নেবে। চলো চলো চলো, উপরে চলো। হ্যালো,
হ্যালো, যত অবজেক্ট হবে একে শেয়ার করে নেবে, নাকি বোঝোনি? হ্যাঁ, বুঝতে পেরেছি। প্রোগ্রামে কোনো কিন্তু চেঞ্জ হচ্ছে না, হুম। শুধুমাত্র মেমোরি ওয়েস্টেজ কম হচ্ছে। তাহলে মেমোরি তাহলে ওয়েস্টেজ। হ্যালো, এইখানটায় সেকেন্ডে আমি ইগনু আর এনআইটি না দিলেও হবে? তুমি ব্যাপারটা বুঝতে পারলে না। প্রোগ্রামে আমার না চেঞ্জ করলেও হবে, কিন্তু মেমোরির ভেতরে ওই জিনিসটা হয়ে গেল এখন। হ্যাঁ, হ্যালো, সে তো বুঝতে পেরেছি, কিন্তু হ্যাঁ, আমি যদি এখানটায় না লিখি তাও তো নিয়ে নেবে তাহলে। তাহলে তোমাকে প্রোগ্রামটা আবার অন্যভাবে চেঞ্জ করতে হবে। আমি অন্যভাবে চেঞ্জ করতে হবে। আমি সেটা চাইছি না, আমি চাইছি ব্যাপারটা বোঝাতে, আমি বোঝাতে চাইছি যে হ্যাঁ, আগে, বুঝতে পেরেছি ব্যাপারটা। হ্যাঁ, আগে যে প্রোগ্রামের মেমোরি স্ট্রাকচার ছিল, এখন মেমোরি স্ট্রাকচার ওরকম হয়ে গেল। এখন যত হ্যাঁ। অবজেক্ট হবে একে শেয়ার করে নেবে। হুম। কিন্তু স্যার বলছি এটা শেয়ার করে নেবে মানছি, কিন্তু মেমোরি কিন্তু ওয়েস্টেজ হচ্ছেই, কারণ কোম্পানি নেম আর কলেজ নেম স্টিল আছে সেখানে, সে মেমোরিটা তো ওয়েস্টেজ হচ্ছেই। হ্যাঁ, তাহলে এটা তোমার আগের বারে প্রোগ্রামটা করা আছে, আগে যে করিয়েছিলাম তোমার খাতাটা আছে? হ্যালো, ফরম্যাটটা খাতা আছে, খাতা আছে। তাহলে এখানে কি চেঞ্জ সেটা বুঝেছি তুমি যেটা বলতে চাইছো, তো এখানে কি চেঞ্জেস করলে ওটা ঠিক হবে বলো? দেখতে হবে ওই কোম্পানি নেম আর কলেজ নেমটা উঠিয়ে দিয়ে তারপরে ওটা শুধু প্রিন্ট করলে ওরকম একটা কিছু একটা মানে একটু চেঞ্জ করতে হবে, দেখতে হবে কিভাবে যেন করা যেন আছে। আমি দেখে কালকে বলে দেবো, মানে আজকে ফটো তুলে পাঠিয়ে দাঁড়াও দেবো। দাঁড়াও একটু দাঁড়াও, তোমার নেটটা খোলো। হ্যালো, নেটটা খোলো, হ্যাঁ, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, লেখো স্ট্যাটিক কিওয়ার্ড। স্ট্যাটিক কিওয়ার্ড। আচ্ছা, কিওয়ার্ড মানে জানো তো? কিওয়ার্ডটা পড়ানো হয়নি না। কিওয়ার্ড মানে হচ্ছে এগুলো কম্পাইলার, যে নামগুলো আছে না কম্পাইলার বুঝে যায়, মানে স্ট্যাটিক মানে এটা, এটাকে বলে কিওয়ার্ড, ঠিক আছে? হ্যাঁ, লেখো লেখো লেখো। এগুলো প্রি ডিফাইন্ড, মানে স্ট্যাটিক মানে স্ট্যাটিকই তোমাকে লিখতে হবে। নিচে নামো, নিচে নামো, নিচে নামো। হ্যাঁ, এই জাভা টি পয়েন্ট, জাভা টি পয়েন্ট, জাভা টি পয়েন্ট, জাভা টি পয়েন্ট। নিচে নামো। হ্যাঁ, নিচে নামো, আমি যেটা বললাম দেখো লেখা আছে। এবার নিচে নামো। হ্যাঁ, নিচে নামো, নিচে নামো। এই দেখো, এই যে প্রোগ্রামটা করালাম এইটাই বুঝিয়েছে, ঠিক আছে? হ্যালো, হ্যালো, হুম। উপরে উপরে হ্যাঁ। উপরে নামো, উপরে উঠাও, উপরে উঠাও, উপরে উঠাও। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, এইভাবে করতে হবে। তোমাকে কি করতে হবে, ও ঠিক বলেছে। ওখানে যাও। হ্যালো, ওখানে যাও। হুম, ওখানে না আর নিচে লিখতে হবে না, মানে এই যে তুমি বারবার করে অ্যাসাইন করছিলে ওগুলো কেটে দাও। সিএমপি নেম, সিএমপি নেম আর এনআইটি ওগুলো কেটে দাও ওর মধ্যে। নিপা ঠিক বলেছে। হ্যালো, হ্যালো, হ্যালো। স্যার হ্যাঁ, ওটাও কেটে দাও। এবার ব্যাস, ওপরে কি এরা দিচ্ছে কেন? ও, যেহেতু ওপরে লেখা রয়েছে, ঠিক আছে, ওপরে ওগুলো কেটে দাও, ওপরে ওগুলো কেটে দাও। সিএমপি আর কলেজ নেম এখানে কাটো, ওই, হ্যাঁ, এর ভেতরেও কাটো, আবার উপরের কমান লাইন ইয়েতেও কাটো, ওই যে কি বলবো ওটাকে, প্যারামিটারের ভেতরেও কাটতে হবে, কাটো কাটো কাটো, প্যারামিটারের ভেতরেও কেটে দাও। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। হ্যাঁ, এবার কলেজ নেম ইকুয়ালস টু, কলেজ নেম ওপরে স্ট্রিং, 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 কলেজ নেম ইকুয়ালস টু, ইকুয়ালস টু, ইকুয়ালস টু কোটেশনের ভেতরে ইগনু, আবার কোম্পানি নেম কোটেশনের ভেতরে এনআইটি। তাহলে কি এখানে মেমোরি ওয়েস্টেজ হচ্ছে? হ্যাঁ, ব্যাস, এবার রান করো।
হ্যালো, হ্যাঁ হ্যাঁ তাহলে কি হচ্ছে ব্যাপারটা, কি বুঝলে এখনো এতক্ষণে? এখন মেমোরি ওয়েস্টেজ হচ্ছে না। হচ্ছে না, আর কি জিনিসটা হলো? না না, এটা একটা ভেতরে বোঝার আছে, প্রতিটা অবজেক্ট ওকে শেয়ার করে হ্যাঁ নিবে। নিয়ে নিয়েছে, শেয়ার করে নিয়েছে, স্ট্যাটিকটাকে শেয়ার করে নিয়েছে। হ্যাঁ, এবার কি হচ্ছে, তুমি ছবিটা খুলো। হ্যালো, ছবিটা ছবি, প্রতিটা অবজেক্ট এই ক্লাস এরিয়াকে শেয়ার করে নেবে। হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে কি এবার কি বুঝতে পারছো না স্ট্যাটিকে, এবার আমাকে বলো। বুঝতে পেরেছি। হুম, ব্যাস, এরপরে নেক্সট। এবার নিপা করো, তুমি অনেকক্ষণ লিখেছো, এবার তুমি তোমারটা ইয়ে করো। স্যার বলুন। হ্যাঁ, লেখো হাউ টু কল নন স্ট্যাটিক ডেটা মেম্বার। না না, প্রথমে ওয়ার্ডে লেখো, তারপরে প্রোগ্রাম করাবো। হাউ টু কল, তুমিও লিখে নাও, হ্যাঁ হাউ টু কল নন স্ট্যাটিক ডেটা মেম্বার। নিচে লেখো 1 নম্বর, অবজেক্ট ডট এনএসডিএম, অবজেক্ট ডট এনএসডিএম, তারপরে অবজেক্ট রেফারেন্স ডট এনএসডিএম, অবজেক্ট রেফারেন্স ডট, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। হ্যাঁ, অবজেক্ট রেফারেন্স ডট এনএসডিএম। নন স্ট্যাটিক ডেটা মেম্বার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এনএসডিএম হচ্ছে নন স্ট্যাটিক ডেটা মেম্বার। হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছে ডিরেক্টলি ইনসাইড নন স্ট্যাটিক মেথড অ্যান্ড কনস্ট্রাক্টর। 3 নম্বর, ডিরেক্টলি ইনসাইড নন স্ট্যাটিক মেথড অ্যান্ড কনস্ট্রাক্টর, নন স্ট্যাটিক মেথড অ্যান্ড কনস্ট্রাক্টর। তো কত রকম ভাবে কল করতে পারি? অবজেক্টের এনএসডিএম, অবজেক্ট রেফারেন্স এনএসডিএম, ডিরেক্টলি ইনসাইড মেথড আর কনস্ট্রাক্টর। এবার এই প্রোগ্রাম করব, প্রোগ্রাম করে করে বুঝবো জিনিসগুলো কি। প্রথম পয়েন্টটা শেখাচ্ছি, প্রথম পয়েন্টটা। হ্যাঁ, হ্যালো, অবজেক্ট ডট এনএসডিএম, তারপরে অবজেক্ট রেফারেন্স ডট এনএসডিএম। হ্যাঁ, প্রোগ্রাম করো এবার। হ্যালো, এটা তাহলে এর নামটা দেবে এনএসডিএম 1। নামটা এমন ভাবে দেবে যেন খুঁজে পেতে সুবিধা হয়। লেখো তাহলে int x equal to 10। তাহলে এখানে x টা কি তনুশ্রী? ভ্যারিয়েবল। ভেরিয়েবল, বা এটাকে আরেকটা নাম কি জাভাতে? নন স্ট্যাটিক ডেটা মেম্বার। স্ট্যাটিক নয় তো, না? হ্যালো, তার জন্য এটাকে নন স্ট্যাটিক ডেটা মেম্বার বলছে। লেখা পাশে কমেন্ট লাইনে দিয়ে দাও, নন স্ট্যাটিক ডেটা মেম্বার। ডেটা মেম্বারও বলে ভেরিয়েবলকে, ঠিক আছে? ব্যাস ব্যাস, এবার একে কল করার কত রকম উপায় দেখো। তাহলে একে প্রথম বলছে অবজেক্ট ডট এনএসডিএম, তার মানে অবজেক্ট ডট এনএসডিএম মানে এর পিএসভিএম করো। হ্যাঁ, এর অবজেক্ট বানাও। এসটিএম। ও, এটা কিন্তু এটা কিন্তু ইয়ের অবজেক্ট বানাবে, অ্যানোনিমাস অবজেক্ট। হ্যালো, অ্যানোনিমাস অবজেক্ট বানাবে। ঠিক আছে। অ্যানোনিমাস অবজেক্ট কিভাবে বানায় সব ভুলে গেছো? নিউ নিউ করে, হ্যাঁ, নিউ এনএসডিএম NSDM1 ডট এক্স। dot x।
সেমিকোলন না, সেমিকোলন না, ইয়ে হয়, কি হয় জানো স্যার? হ্যাঁ আচ্ছা, প্রথমে একটা, তারপরে ভয়েড শো লেখো, মানে ইন্ট x এর 10 ইকুয়ালস টু 10 ইকুয়াল টু লেখো। ইন্ট x 10 এর পরে, আরে ওর না নিচে এখানে এক্স হবে না, এটা কি হবে? বলছি আর উপরে যাও, ভয়েড শো লেখো, আমি বলছি এখনো শেষ হয়নি। ওই তারপরে লেখো ভয়েড শো। হ্যাঁ, ও মেথডটাকে কল করতে হয়, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, সাথে ভয়েড শো। void show হ্যাঁ, তারপরে তোর সিস্টেম আউট প্রিন্টএলএন এক্স। system out x হয়ে গেল। এবার এবার হবে, এনএসডিএম ডট শো, এনএসডিএম ডট শো, show হবে, হ্যাঁ ডট শো সেমি আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেট শো। হ্যাঁ হ্যাঁ, করলাম। এবার রান ভুল করো। হলো কেন? কেন ভুল কেন এরর হলো? দিচ্ছে, এরর কেন দিচ্ছে? cannot symbol class NSDM 1 এর পরেও একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট হ্যাঁ কনস্ট্রাক্টর হবে, ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে। হ্যাঁ হ্যাঁ এবার রান করো। ব্যাস, হ্যাঁ তাহলে এই যে এইটা করলাম, এটা তো বোঝার কিছু নেই, এটা কি বোঝার কিছু আছে? হ্যাঁ তাহলে এর পাশে কমেন্ট লাইনে লিখে দাও, এটা হচ্ছে অবজেক্ট ডট, অবজেক্ট এর পাশে নিচে এই যেখানে অ্যানোনিমাসটা করলাম, হ্যাঁ ওখানেই পাশে হচ্ছে। পাশে লিখে দাও অবজেক্ট ডট, অবজেক্ট ডট, এটা হলো কি করলাম, অবজেক্ট ডট এনএসডিএম। NSDM এই এনএসডিএম এইটা এভাবে কল করলাম, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার এটা পাঠিয়ে দাও ওকে। হ্যাঁ আমি লিখে নিয়েছি, পাঠাতে হবে না। ব্যাস, এবার নেক্সট তারপর অবজেক্ট রেফারেন্স ডট এনএসডিএম, তারপরে মানে একই প্রোগ্রামে লেখো, ওটা 3টে প্রোগ্রাম করব না। হ্যাঁ, আচ্ছা অবজেক্ট রেফারেন্স, তাহলে অনেক প্রোগ্রাম হয়ে যাবে। তাহলে অবজেক্ট রেফারেন্স মানে কি? অবজেক্ট বানাও। অবজেক্ট বানাতে হবে তো, হ্যাঁ তাহলে এখানেই বানিয়ে দিই হ্যাঁ, অবজেক্ট বানাও। m1 r equal to new NSDM1 হ্যাঁ, আর ডট শো। show তাহলে এই যে কল করার টেকনিক, এটা হচ্ছে অবজেক্ট রেফারেন্স ডট এনএসডিএম। হ্যালো, হুম কত রকম ভাবে কল করছি দেখো। ঠিক আছে, হুম এটাও তো ঠিক আছে। এটাও আউটপুট একই আসবে, দেখিয়ে দাও ওকে। ঠিক আছে, আর লাস্ট পয়েন্টটা কি বলছে? ডিরেক্টলি ইনসাইড নন স্ট্যাটিক মেথড এন্ড কনস্ট্রাক্টর। হ্যালো, হুম ডিরেক্টলি দেখো, এই যে আমরা ভয়েড শো করেছি না, হ্যালো, হুম ভয়েড শোর মধ্যে এক্সটা তো এমনি ডিরেক্টলি তো কল হয়ে যাচ্ছে। হুম ওর পাশে লিখে দাও সিস্টেম আউট প্রিন্টএলএন এক্সটা যে করেছো, ঠিক আছে? হুম তো এটা তো নন স্ট্যাটিক মেথড, এর ভিতরে ডিরেক্টলি কল হয়ে গেল, এটাই লেখো ডিরেক্টলি ইনসাইড নন স্ট্যাটিক মেথড। কল করলাম তো এক্সটাকে। হুম এবার কনস্ট্রাক্টরের মেথডে সেম জিনিস করো। হ্যাঁ বলুন। কনস্ট্রাক্টর বানাও, সেম জিনিস কনস্ট্রাক্টরের ভেতরে করো। এটার বলার কি আছে? কনস্ট্রাক্টর বানাও, একটা কনস্ট্রাক্টর কোথায় বানায়? ওহো, কি করবো বুঝলাম না। একটা কনস্ট্রাক্টর বানাও, কনস্ট্রাক্টর আচ্ছা কনস্ট্রাক্টরের ভেতরে সেম জিনিস করো। হ্যাঁ, হ্যাঁ, সিস্টেম আউট প্রিন্টএলএন এক্স। তো সেমই হবে। সেম হবে, কিন্তু সেম তো হবে সবাই জানে, কিন্তু ব্যাপারটা বোঝাচ্ছি।
হ্যাঁ, তাহলে এই যে লাইনটা লিখলাম ডিরেক্টলি ইনসাইড মেথড অ্যান্ড কনস্ট্রাক্টর, তা ওখানে পাশে লিখে দাও ডিরেক্টলি ইনসাইড কনস্ট্রাক্টর। নন স্ট্যাটিক হ্যাঁ, তাহলে একটা নন স্ট্যাটিক মেথডকে কত রকম ভাবে কল করলাম, এই প্রোগ্রামটা ক্লিয়ার হয়েছে না? দেখো ক্লিয়ার হয়েছে কিনা, ওকে পাঠিয়ে দাও, ওকে পাঠিয়ে দাও। 8টা 12, 9টা অবধি পড়াবো। এবার তনুশ্রী শেয়ার করো। হ্যালো, হ্যাঁ স্যার, শেয়ার করো। তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। এবার লেখো হাউ টু কল নন স্ট্যাটিক মেম্বার ফাংশন। নন মেম্বার ফাংশন কোনটা? মেথড, মানে যেগুলো স্ট্যাটিক মেথড না সেগুলোকে বলছে নন স্ট্যাটিক মেথড, ঠিক আছে? হুম। একই রকম অবজেক্ট ডট এনএসএমএফ, অবজেক্ট রেফারেন্স ডট এনএসএমএফ ডিরেক্টলি ইনসাইড নন স্ট্যাটিক মেথড এন্ড কনস্ট্রাক্টর। দেখো অবজেক্ট ডট এনএসএমএফ হাউ টু কল নন স্ট্যাটিক মেম্বার ফাংশন, মানে মেথড, মেম্বার ফাংশন বা মেথড। মেম্বার ফাংশন কেন বলে? যেহেতু রেফারেন্সের সাথে কল হয়, তো সেই জন্য এটাকে মেম্বার ফাংশনও বলা হয়, ঠিক আছে? তো এবার অবজেক্ট ডট এনএসএমএফ, অবজেক্ট ডট এনএসএমএফ 2 নম্বর অবজেক্ট রেফারেন্স ডট এনএসএমএফ directly inside non-static method and constructor. Non-static method and constructor. ব্যাস, এবার প্রোগ্রাম লেখো। NSMF 1, ওর মধ্যে ডিসপ্লে বলে একটা মেথড লেখো, নন স্ট্যাটিক মেথড। লিখবো ডিসপ্লে বলে একটা নন স্ট্যাটিক মেথড, ভয়েড বলে আর রিটার্ন টাইপ থাকবে ভয়েড বা যা খুশি, ভয়েড ভয়েড ভয়েড। রিটার্ন টাইপ কি? মেথডের কি রিটার্ন টাইপ হয় না? রিটার্ন টাইপ ভয়েড, হ্যাঁ, তারপর ডিসপ্লে, ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ। এটা বলে নন স্ট্যাটিক মেথড, কারণ স্ট্যাটিক নয়, ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেট শেষ, হ্যাঁ। ওর ভেতরে লেখো এস আউট, এস আউট ডিসপ্লে, ঠিক আছে? এবার পিএসভিএম করো, পিএসভিএম, পিএসভিএম